नमस्कार बंधुरा शेफ श्रावणी डेली व्लग चैनल पक्ष থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি মাছের মাথা দিয়ে পুঁই শাক চচ্চড়ি। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন। চলুন তাহলে শুরু করি। তার জন্য এখানে দেখুন পুঁই শাক কেটে নিয়েছি। আর এই পুঁই শাক থেকে দেখুন কিছুটা ডাটা ছিল, ডাটা নিয়েছি, একটু বেগুন নিয়েছি আর কয়েকটা টুকরো আমি কুমড়ো নিয়েছি। তো সবার প্রথমে দেখুন মাছের মাথা ভাজা ওই তেলটাতে দেখুন ফোড়নে দিয়ে দিলাম আমি 5 ফোড়ন, তেজপাতা, গোটা জিরে। ফোড়নটা একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজ একটু নাড়াচাড়া করে একটু ভেজে নেব। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি বা ব্লগ ভিডিও পেতে। তো এ দেখুন বন্ধুরা পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দেব কেটে রাখা সবজিগুলো দিয়ে এখন দেখুন দিয়ে দেব ওপর থেকে স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো। সমস্ত কিছু এখন একসাথে নাড়াচাড়া করে ভালোভাবে একটু আমি ভেজে নেব। তো দেখুন বন্ধুরা এইভাবে নাড়াচাড়া করার ফলে হলুদ, লঙ্কা গুঁড়ো, লবণ ভালোভাবে সবজির সাথে মিশে যাবে। আর সবজি একটু দেখুন এইভাবে ভেজে নেব। তো ভেজে নিয়েছি। এখন দিলাম আমি আদা, জিরে, কাঁচা লঙ্কা বাটা। এটাও ভালোভাবে মিশিয়ে একটু কষে নেব। তাহলে আদা রসুনের কাঁচা গন্ধ কিন্তু চলে যাবে। একটু আমি ঢাকা দিয়ে দেব, তাহলে সবজি অনেকটাই নরম হয়ে যাবে। ফিরে এলাম 10 থেকে 15 সেকেন্ড পর। তো দেখুন বন্ধুরা সবজি থেকে কতটা জল বেরিয়েছে আর সবজি কিন্তু অনেকটাই নরম হয়ে এসেছে। এখন আমি ওপর থেকে দেব কয়েক টুকরো টমেটো কুচি আর দিয়ে দেব আগে থেকে বেটে রেখেছিলাম সরষে বাটা। এখন ভালোভাবে নাড়াচাড়া করে এটাও ভালো করে মিশিয়ে নেব। এইভাবে মেশানো হয়ে গেলেই এখন আমি 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তাহলে যেটুকু সবজি সেদ্ধ হতে বাকি আছে সেটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো ফিরে এলাম বন্ধুরা 2 থেকে 3 মিনিট পর। দেখুন ঢাকা তুলে নিয়েছি। এই দেখুন এখনও কিন্তু সবজিতে জল আছে। এখন আমি ওপর থেকে দিয়ে দেব কেটে রাখা পুঁই শাক। কারণ পুঁই শাক অনেকটাই নরম, এজন্য আগে থেকে দেওয়ার কোনো প্রয়োজন নেই। সবজি যখন পুরোপুরি সেদ্ধ হয়ে আসবে তখন পুঁই শাক দিলেও হবে। এই দেখুন পুঁই শাক দিয়ে আমি এখন ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এইভাবে মেশাতে মেশাতেই দেখুন পুঁই শাকটা কিন্তু নরম হয়ে যাবে আর সেদ্ধ হয়ে যাবে। পুঁই শাকটা মেশানো হয়ে যাওয়ার পরেই আমি আগে থেকে যে মাছের মাথা ভেজে রেখেছিলাম সেই মাছের মাথাগুলোও কিন্তু দিয়ে দেব। রেসিপিটা বানানো খুবই সহজ। একবার দেখলে আপনারাও বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন মাছের মাথা দিয়ে পুঁই শাক চচ্চড়ি। এই দেখুন সেদ্ধ হয়ে গেছে পুঁই শাক। মাছের মাথার টুকরোগুলো দেখুন দিয়ে দিচ্ছি। এটাও এখন ভালোভাবে খুরপি দিয়ে এখানে একটুকু এইভাবে গুঁড়ো করে আর মিশিয়ে নেব। মিশিয়ে বেশ কিছুক্ষণ আবারও ফুটিয়ে নেব। আর স্বাদের জন্য অল্প করে আমি একটু সামান্য চিনি দেব। এটা অপশনাল, এটা দিতেও পারেন নাও পারেন। তো একটু চিনি দিলে ভালো হয়। তো দেখুন বন্ধুরা মেশানো হয়ে গেছে। এখন আমি দেখুন চিনি দিলাম, চিনিটাও নাড়াচাড়া করে গলিয়ে নেব। তাহলে তৈরি হয়ে গেল খুব সুস্বাদু টেস্টি মাছের মাথা দিয়ে পুঁই শাক চচ্চড়ি। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ।